আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই মাসআলাটার কারণে অনেক মানুষের জীবনে অনেক নামাজ নষ্ট হয়ে গেছে এবং আপনাদেরও হয়তোবা অনেকের নামাজ হচ্ছে না। একটা মাসআলা শুধু আমাদের সঠিকভাবে না জানা থাকার কারণে। সেই মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেই মাসআলাটি যদি কেউ ভালোভাবে না জানে, এর উপরে আমল না থাকে, কাহারও এই নামাজ হবে না। তো মাসআলাটি হলো প্রথমে কথা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এমন একটি যেটা ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য পড়া, উভয়ের জন্য বলা ফরজ। সুতরাং অনেক মুসল্লি আছে বা সাধারণ মানুষ আছে, আমি অনেক করে দেখেছি, এই তদন্ত করে দেখেছি, অনেক মুসল্লি আছে যারা মনে করে যে তাকবীরটা শুধু পুরো ইমাম সাহেব দিলে চলবে, আমি না দিলেও ইমাম সাহেব দিলে চলবে, আমার না বললেও হবে। সুতরাং এই যে এরকম একটা ভুল ধারণা। তো এই যে তাকবীরে তাহরিমা এমন একটি তাকবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যার ইঙ্গিত পাওয়া যায় যে ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইদা ক্বরাআ ফাআনসিতু, অর্থাৎ ইমাম যখন তাকবীর দেয় আপনারাও তাকবীর দেন। অর্থাৎ ইমামদের সাথে মুক্তাদিরও তাকবীর দেওয়া ফরজ। প্রত্যেকটা মুক্তাদিকে এই প্রথমে যে তাকবীরে তাহরিমা, সেই তাকবীরে তাহরিমাটা অবশ্যই বলতে হবে। তাকবীরে তাহরিমা না বললে নামাজ হবে না। এই মাসআলাটার ক্ষেত্রে আরও একটা মাসআলা আমি সেটা বাহির করেছি। সেটা হলো যে আমরা অনেক সময় নামাজের মধ্যে, নামাজ যখন শুরু হয় আমরা অনেক সময় অনেক দৌড়াদৌড়ি করে এসে খুব তাড়াতাড়ি উজু করে এসে নামাজে ধরি। এই সময়ের মধ্যে অনেকে দেখা গেল যে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহু আকবার কোনো রকম এসে পায়, বা অনেক সময় এসে তাকবীরও বলে না, ডাইরেক্ট রুকুর মধ্যে চলে যায়। এই রকম ব্যক্তি যারা, তাদের নামাজ কিন্তু হবে না। এই জন্য অনেকে এই ভুলটা করে থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ইজা আতাইতুমুস সালাতা ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন, অর্থাৎ যখন নামাজ শুরু হয়ে যাবে তখন তোমরা যদি নামাজের মধ্যে আসো তখন তোমরা দৌড়াদৌড়ি করে এসো না, অর্থাৎ তোমাদেরকে ধীরে আস্তে আসতে হবে, ধীরে ধীরে উজু করেন, ধীরে ধীরে এসে নামাজ পড়েন। এইভাবে দৌড়াদৌড়ি করার কারণে অনেক ব্যক্তির কিন্তু তাকবীরে তাহরিমাটা ছুটে যায়। তাকবীরে তাহরিমাটা যদি কেউ ছুটে যায় তাহলে ওই ব্যক্তির কিন্তু কারণ নামাজ হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে মাসআলাটা আমি বলতে চাইতেছি, সেই মাসআলাটি হলো অনেকে আছে দেখা গেল ইমাম সাহেবকে এসে রুকুতে পাইছে, রুকুতে পাওয়ার পরে উনিও এসে তাকবীর দেয়। এরকম করে তাকবীর দিয়ে ইমাম সাহেব কিন্তু রুকুতে, উনি এরকমকে তাকবীর দেওয়ার পরে এইরকম করে এই হাত বাঁধে, হাত বাঁধার পরে আবার দেখা গেল যে আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে যায়। কিন্তু এইটা কি? এটা আসলে একটা ভুল। কোন সময় হাত বাঁধতে হবে আর কোন সময় হাত ছেড়ে দিতে হবে, এটার জন্য একটা সহজ উসুল আছে, যেটা যেই উসুলটা যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ যে ঈদের নামাজের মধ্যেও আমাদের অনেকের ভুল ভ্রান্তি হয়ে থাকে যে কোন সময় এই 3 তাকবীরে 6 তাকবীর অতিরিক্ত কোন সময় হাত ছাড়বে, কোন সময় হাত বাঁধবে। একটা উসুলের মাধ্যমে সমস্ত মাসআলা, এই বিষয়ে যা মাসআলা সব কিছু হাল হয়ে যাবে। যেই মাসআলাটা আমরা অনেক না জানা থাকার কারণে অনেক আহলে এলেম তারাও এই ভুলটা করে থাকে যে ইমাম সাহেব রুকুতে গেছে, ইনি পিছন থেকে এসে আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধে, এইভাবে আগে হাত বাঁধে, হাত বাঁধার পরে তারপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়। তো এটা একটা সম্পূর্ণরূপে ভুল। ইমাম সাহেব যখন আপনি দেখবেন রুকুতে আছে তখন আপনি আর এই আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন না, আল্লাহু আকবার বলে আপনাকে হাত ছেড়ে দিতে হবে। সেই উসুলটা এরকম যে কুল্লু তাকবীরাতিন বাদাহু সানাউন, অর্থাৎ যে সকল তাকবীরের পরে সানা থাকে, সানা বলতে এখানে সানা বা অন্যান্য সূরা কিরাতও থাকতে পারে, এইটা ওই সকল তাকবীরের পরে হাত বাঁধতে হবে। আর ওয়াকুল্লু তাকবীরাতিন লাইসা বাদাহু সানাউন ইরসালু ইয়াদাইন, অর্থাৎ যে তাকবীরের পরে কোনো সানা নাই বা সূরা কিরাত নাই, সেই তাকবীরের পরে আপনাকে সরাসরি হাত ছেড়ে দিতে হবে, তারপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। সুতরাং আপনি যদি এই ভুলটা আপনার হয়ে থাকে, এই মাসআলাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার ইনশাআল্লাহ এই সমস্যাটা হবে না। সহজ কথায় তাকবীরে তাহরিমা প্রত্যেক ব্যক্তির জন্য, ইমাম মুক্তাদি সবার জন্য পড়া ফরজ। তাকবীরে তাহরিমা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ যে মাসআলাটা আমি বলতে চেয়েছিলাম যে আপনি যদি এসে দেখেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তখন আপনি আর এই আল্লাহু আকবার বলে
হাত বাঁধবেন না, হাত ছেড়ে দেবেন, সম্পূর্ণরূপে হাত ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে পরবর্তী আরেকবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই হাত বাঁধা ভুলটা অনেকে করে থাকে, ইমাম সাহেব রুকুতে আর ইনিও পিছন থেকে এসে আল্লাহু আকবার বলে হাত আগে বাঁধে, তারপরে আবার আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি রুকুতে যায়। এটা হলো সম্পূর্ণরূপে ভুল। এই ভুলটা ইনশাল্লাহ আপনারা আশা করা যায় এই উসুল একটা বলে দিলাম, উসুলটার মাধ্যমে ইনশাআল্লাহ সব কিছু মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আর আমার এই ইউটিউব চ্যানেলটা আমি সম্পূর্ণরূপে যেগুলো একবারে জীবনের জন্য গুরুত্ব, আলতু ফালতু কোনো কিছু থাকবে না, যেটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য খুবই উপকারী, যেটা দরকার, যে জিনিসগুলো না হওয়ার কারণে আপনার অনেক নামাজ হইতেছে না, শরীয়তের অনেক বিধান আপনি মিস করে যাইতেছেন, এইরকম গুরুত্বপূর্ণ বিষয় শুধু এখানে আলোচনা থাকবে, আলতু ফালতু কোনো বিষয় এখানে থাকবে না। এই জন্য আমার পরিচিত অপরিচিত সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো মন্দ আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।